সিজনের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে 2-1 গোলে হারালো ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ। খেলা শুরুর প্রথম থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে দর্শকের কাছে জমে ওঠে এল ক্লাসিকো। ম্যাচের 2 মিনিটের মাথায় প্রথম সুযোগটি পেয়ে যায় বার্সেলোনা, কিন্তু গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড। বলে শট নিলে তা ঠেকিয়ে দেয় রিয়াল ডিফেন্ডার। এরপর ম্যাচের 5তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র বক্সের মধ্যে বল ড্রিবল করে কিক নেবার সময় লামিন ইয়ামালের কাছে ফাউলের শিকার হয়। রেফারিও সাথে সাথে বাঁশি বাজিয়ে পেনাল্টির ডাক দেয়, কিন্তু কিছুক্ষণ পর ভিআরে তা বাতিল করেন। ফলে ব্যবধান তৈরি করার সুযোগটি হাতছাড়া হয়ে যায় রিয়াল মাদ্রিদের। খেলা যত সময় গড়াচ্ছিল এল ক্লাসিকো তত জমে উঠতেছিল। ম্যাচের 12তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে গোল করেন কিলিয়ান এমবাপে, কিন্তু বিতর্কিতভাবে তাও বাতিল হয় অফসাইডে। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে 22তম মিনিটে জুড বেলিংহামের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান কিলিয়ান এমবাপে। এদিকে এক গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা চেষ্টা করেন ঘুরে দাঁড়ানোর, কিন্তু ইয়ামাল রাশফোর্ড পেদ্রিদের খারাপ পারফরমেন্স বার্সাকে ভোগান্তিতে ফেলে। ঘরের মাঠে দুর্দান্ত সব আক্রমণে দর্শকের মনোরঞ্জন করেন রিয়াল মাদ্রিদ। এদিকে রিয়ালের বারবার আক্রমণ ঠেকানোর তরুপের তাস বনে যান বার্সা গোলরক্ষক শেজনি। বেলিংহাম, ভিনিসিয়াস ও এমবাপের নেওয়া বেশিরভাগ কিকই পরাস্ত হয় বার্সা গোলরক্ষকের কাছে। অবশেষে বার্সার আসে সেই মাহেন্দ্রক্ষণ। 38তম মিনিটে রাশফোর্ডের অ্যাসিস্টে রিয়ালের ডিফেন্স ভেঙে গোল করেন ফেরমিন লোপেজ। গোল করে দলকে 1-1 গোল সমতায় আনেন এই মিডফিল্ডার। খেলার তখন 41তম মিনিট চলমান। মধ্য মাঠ থেকে ভিনিসিয়াস জুনিয়র বল পায়ে বার্সার বক্সের দিকে এগিয়ে যেতে থাকলে ভিনির জার্সি টেনে তাকে আটকান পেদ্রি। ফলে তাকে দেখতে হয় প্রথম হলুদ কার্ড। এই ঠিক কিছুক্ষণ পর আবারও বল পায়ে বার্সার ডি বক্সে ঢুকে পড়েন ভিনি। তাকে আটকাতে ব্যর্থ হয় বার্সা ডিফেন্ডাররা। ভিনি বাদিক থেকে তোলা বল হেড করে নিচে নামিয়ে দেন ইডার মিলিটাও, আর সে বলে কিক নিয়ে গোল করেন বেলিংহাম। ফলে অর্ধ টাইম শেষ হওয়ার আগেই 2-1 গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই যখন খেলার অবস্থা, তখন প্রথম অর্ধের বাঁশি দিয়ে ইতি টানেন ম্যাচ রেফারি। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়। খেলা শুরুর কিছুক্ষণ পর জুড বেলিংহাম বল নিয়ে ডান সাইড দিয়ে বক্সের ভিতরে থেকে কিক নিতে গেলে তা বার্সার ডিফেন্ডারে এরিক গার্সিয়ার হাতে লেগে যায়। রেফারি ভিআর নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি কিকটি নেন কিলিয়ান এমবাপে, কিন্তু বার্সা গোলরক্ষক শেজনির কাছে পরাস্ত হন তিনি। শেজনির দারুণ এক সেভে রিয়ালের 3-1 গোলের লিড থেকে বিরত রাখে। খেলার তখন 72তম মিনিট চলমান। কোচ শাবি আলোনসো ভিনিকে উঠিয়ে নিয়ে রদ্রিগোকে মাঠে নামান, কিন্তু এই ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ভিনি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সরাসরি সাজঘরে চলে যান। এদিকে গোল সমতায় ফেরার লক্ষ্যে বার্সা রিয়াল শিবিরের বারবার আক্রমণ চালাতে থাকে, কিন্তু রিয়াল ডিফেন্ডারের কাছে বারবারই পরাস্ত হন তারা। ম্যাচের 90তম মিনিটে বেঞ্চে বসে থাকা রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন বার্সা খেলোয়াড়দের সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন। এর ঠিক কিছুক্ষণ পর চোয়ামিনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন পেদ্রি। রেফারিও বাঁশি বাজিয়ে জানান দেন দ্বিতীয় অর্ধের খেলার ইতি। ম্যাচ রেফারি নির্ধারিত সময়ের খেলার ইতি টানলেও ম্যাচ শেষে লামিন ইয়ামালের সাথে তর্কে জড়িয়ে পড়েন ড্যানি কারবাহাল, ভিনি ও রদ্রিগোরা। ফলে রদ্রিগো ও ভিনিকে দেখতে হয় হলুদ কার্ড। 2-1 গোলের এই জয়ের পরে শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ, আর বার্সেলোনা থেকে গেল দ্বিতীয় স্থানেই।